আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি ছাত্র ফ্রন্টের অত্যন্ত সময়োপযোগী এবং এই মুহূর্তে জরুরি অতীব প্রয়োজনীয় মাফ করবেন আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, শহীদ জুয়েলের বড় ভাই জনাব জহিরুল ইসলাম সহ অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের যারা আগামীর ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অগ্রসৈনিক হিসাবে কাজ করবেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সেই নির্লোভ, সৎ, ত্যাগী, আদর্শবান, দেশ ও জাতির জন্য কিছু করার জন্য যারা মরিয়া হয়ে তাদের ডেডিকেশন অব্যাহত রেখেছেন, সেই ছাত্র ফ্রন্টের যে গৌরবোজ্জ্বল ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে গেল, এত বছরে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট আজকে এমন একটি অবস্থায় এসে পৌঁছেছে যে অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলির ছাত্র সংগঠনের সাথে তিলে তিলে জাকের পার্টির ছাত্র ফ্রন্ট এমন একটি আদর্শিক অবস্থান সারা দেশে তৈরি করেছে যে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সদস্যরা যে কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কর্মকাণ্ড, পড়াশোনা থেকে ছাত্রছাত্রীদের মনোযোগ সরে যায়, জাতির প্রতি কর্তব্য, দায়িত্ব, জবাবদিহিতা থেকে মুহূর্তের তরে তাদের বিচ্যুত হয় পথ থেকে, এই ধরনের কোনো কর্মকাণ্ডে ছাত্রফ্রন্ট কখনো জড়িত ছিল না। মহান জুলাই বিপ্লবে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা জীবন বাজি করে লড়াই করেছে। তার প্রমাণ আজকে আমাদের সামনে শহীদ জুয়েলের বড় ভাই জনাব জহিরুল ইসলাম আছেন, উনিও জাকের পার্টির ছাত্র ফ্রন্টের অন্যতম সক্রিয় একজন সদস্য। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অন্যতম মেধাবী শিক্ষার্থী ফারহান ফায়াজ, তার পিতা আমাদের জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তার ছেলের আমাদের অত্যন্ত মেধাবী ফারহান ফায়াজের আত্মদানের পরেই এবং এখানে শহীদ আবু সাইদের কথা স্মরণ করতে হয়, তারপরে সারা দেশে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। আমরা চাই এই যে জুলাই বিপ্লব, তার যে উদ্দেশ্যে আবার আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, সেটা যেন কার্যকর হয়। আমরা বলবো যে ছাত্র সমাজের একটা বড় ভূমিকা, গৌরবোজ্জ্বল ভূমিকা ৫২ ভাষা আন্দোলন থেকে প্রতিটা জাতীয় সংকটে ছিল এবং তারা সেই ঐতিহাসিক ডাকে সাড়া দিয়েছেন, যার ফলে আমরা এত চমৎকার বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজকে আমরা যে সংকটের মোহনায় দাঁড়িয়েছি, সেখানে বিভেদ বিভক্তির দেয়াল টেনে জাতিকে বিভক্ত করা চলবে না, সঙ্গত হবে না। সংস্কার যদি করতেই হয় তাহলে সকল অঙ্গনেই সংস্কার করতে হবে, সংস্কার প্রতিটা ক্ষেত্রে হতে হবে এবং জাকের পার্টি সংস্কারের প্রতীক। জাকের পার্টির সংস্কার চায়। গত ৩৫ বছরে জাকের পার্টি হয়তো সেইভাবে মিডিয়াতে ফোকাসড না, আমি মিডিয়াকে দোষ দিব না, আমরা হয়তো সেইভাবে ফোকাসড না, কারণ আপনারা জানেন যে দেখা যায় যে যারা প্রভাবশালী, যারা প্রভাব বিস্তার করেন, তাদেরকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে দেশে। কিন্তু এবার আমরা আশাবাদী যে সব জায়গায় সংস্কারটা হবে। যেটা সাদা সেটাকে সবাই আমরা সাদা বলবো, যেটা কালো সেটাকে আমরা সবাই কালো বলবো। যেই জায়গাটা আমরা বলতে চাই
যে আজকে ছাত্রদেরও একটা বড় ধরনের ভূমিকা আবার দেশ পুনর্গঠনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সকল ছাত্র সংগঠনের সাথে নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাকের পার্টির ছাত্র ফ্রন্ট দেশ বিনির্মাণে, দেশ পুনর্গঠনে যে ডাক ঐক্যবদ্ধভাবে আসবে, জাকের পার্টির ছাত্র ফ্রন্ট দেশ মাতৃকার স্বার্থে, দেশ ও জাতি পুনর্গঠনে, দেশ ও জাতি নতুন করে পুনর্বিনির্মাণে অবশ্যই সাড়া দেবে। আমরা গত ৩৫ বছরের সংস্কারের রাজনীতি করে এসেছি। আমাদের কথা ছিল যে জাকের পার্টি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায়। সেটি হচ্ছে যে আপনি আজকে ক্ষমতায় থাকবেন, ক্ষমতা থেকে সরে যাবেন, আপনার বাড়িতে হামলা হবে, লুটপাট হবে। আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না। আমরা স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দেখছি, এটা আমাদেরকে দুঃখ দেয়, পীড়া দেয়। জাতি হিসেবে আমরা কোথায় আছি? এক মহান ৭১-এ বাংলার সূর্য সন্তানরা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিলেন, উচিত ছিল পরবর্তীতে যে সকল জাতীয় নেতা দেশকে নেতৃত্ব দিয়েছেন, উচিত ছিল যে দেশে পরমত সহিষ্ণুতা থাকবে, বিভেদ থাকবে। আমি বিভেদ বলবো না, সরি, মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু যখন দেশের স্বার্থ যখন সকলের সামনে আসবে, তখন আমরা সকলে একসাথে বসবো। আমরা দেশের সংকট নিরসন করব। দেশের যে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্যাগুলো আছে, অর্থনৈতিক সমস্যাগুলো আছে, রাজনৈতিক সমস্যাগুলো আছে, সেগুলো আমরা একসাথে বসে সমাধান করব। কিন্তু ৫৩ বছরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাই নাই। রাজনীতি সেই করবে যে রাজনীতি কখনো লোভনীয়, রাজনীতি কখনো একটা লাভজনক পদ হতে পারে না। দেশ মাতৃকার জন্য যারা নিজেদেরকে আত্মোৎসর্গ করবে, যারা নিজেদেরকে বিলিয়ে দিবে, যারা জন্মগতভাবে আপনার প্রযুক্তির ভাষায় বলে বিল্ট ইন, যার হৃদয়ে সেই মমতা, দেশ মাতৃকার প্রতি টান, দেশপ্রেম যার হৃদয়ে প্রথিত, তাদেরই জাতীয় রাজনীতিতে আসা উচিত। এমপি পদ, মন্ত্রী পদ, উপজেলা চেয়ারম্যান পদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, জেলা পরিষদ চেয়ারম্যান পদ কখনই কোনো লাভজনক পদ হতে পারে না। আমরা ৫৩ বছর ইতিহাসে দেখেছি এগুলি লাভজনক পদ হিসাবে স্বীকৃত হয়েছে। এবং আজকে জাতীয় সংসদে যে সকল আইন প্রণেতাদের যাওয়ার কথা ছিল, আমরা দেখেছি শেষ পর্যন্ত যারা বিত্তশালী, যারা প্রভাবশালী, যারা শিল্পপতি, তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার ফলাফল এখন আমরা পাচ্ছি। কাজেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি তার লিখিত বক্তব্যে সংস্কার প্রস্তাবের প্রস্তাবনা তুলে ধরবেন। আপনারা পুরোটাই জানতে পারবেন। শুধু এতটুকু বলবো যে আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন টেলিভিশন এবং জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউবাররা যারা আসলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এখন থেকে আপনাদেরকে আমরা পাশে চাই। আমরা কোনোদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোনো দলের সাথে জোটভুক্ত হয়ে এমপি পদ নেওয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নেওয়া, মন্ত্রিত্ব নেওয়া, কোনো ধরনের যে রাজনৈতিক সুযোগ সুবিধা থাকে, বিদেশে সফর করা, আমরা এগুলি কোনোদিন করি নাই, ভবিষ্যতেও করব না। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার সমর্থনে যদি আল্লাহ পাক আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ দেয়, সেবা করার সুযোগ দেয়, নিশ্চিতভাবেই আপনাদেরকে আমরা দৃঢ় অঙ্গীকার করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আপনারা ভালো কিছুই পাবেন। মহান ৭১-এ যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, যে মা বোনরা তাদের জীবনের সবচেয়ে সেরা সম্পদ লুটিয়ে দিয়েছেন, এবং জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিলেন,
আমরা দৃঢ় বিশ্বাসী মহান রাব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ তাআলা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের দোয়ার বরকতে নিশ্চিতভাবেই জাকের পার্টি এমন একটি চমৎকার রাষ্ট্র ব্যবস্থা গড়ে দিবে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। গণতন্ত্র, ইসলাম, সমাজতন্ত্র সমস্ত কিছুর অভূতপূর্ব ভারসাম্য থাকবে, যেখানে আর কোনোদিন কোনো রাজনৈতিক পদ, কোনো জনপ্রতিনিধির পদ লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না, সবাই হবে মহান ব্রত। আর আপনারা জানেন জাকের পার্টির 4টি মূলনীতির অন্যতমটি হচ্ছে আর্তমানবতার সেবা করা। আমরা গত 35 বছরে অনেকের কটু কথাই শুনেছি, আমরা কখনো বিচলিত হইনি, আমরা কখনো মনে কষ্ট নেইনি। তাদের এই ধরনের কটুবাক্য, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য আমাদের আত্মবিশ্বাসকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে, আমাদের জাতির প্রতি ডেডিকেশন আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এখন আমরা আরো নিশ্চিন্তে বলতে পারি আমাদের যে ফ্রেশ স্পিরিট, ইয়াং স্পিরিট, তারা জাকের পার্টির কর্মসূচি বাস্তবায়নে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছে। আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাকের পার্টি ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। শুধু বলবো যে এখন জাতীয় রাজনীতিতে নীতি, নৈতিকতা, মানবিকতা, সততা, ন্যায়নিষ্ঠতা এবং আদর্শের মূল্যায়ন হওয়া উচিত। অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত। সংস্কার যেমন সকল ক্ষেত্রে হতে হবে, তেমনি 18 কোটি জনগণকেও এবার নিজের সংস্কার সাধন করতে হবে, যে করে টাকার নোট দেখলে আর বিভ্রান্ত হব না, পাজেরো গাড়ি দেখলে আর বিভ্রান্ত হব না। কৃষকের সন্তান সেরা না বিত্তশালীর সন্তান সেরা, সেটা তার কাজ দিয়ে প্রমাণ হবে। কাজেই আর ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রস্তাবনা উপস্থাপন করবেন। আশা করি যে জনগণের, জাতির মনোভূত হবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।